হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা মিক্স তরকারি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি বড় একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম। তো ফুলকপি কুচি কুচি কেটে আমি এখানে লাল করে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। এবার আলু আর বেগুন কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। একসঙ্গে সব ভেজে দেব। লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমি সাদা তেল দিয়ে ভেজেছি, আপনারা সর্ষে তেল দিয়ে ভাজতে পারেন, যার যেটা সুবিধা। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভাজার পর কত সুন্দরভাবে লাল সব বেগুন, আলু, ফুলকপি তিনটি খুব সুন্দরভাবে লাল করে আমি ভেজে দিয়েছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে আমি রেখে দিয়েছি। এবার এখানে সর্ষে তেল পরিমাণ মতন দেব, যেহেতু মশলা করব বলে। তো সর্ষে তেল এখানে দিলাম। তারপর আমি বড়িগুলো প্রথমে বড়িগুলো লাল করে আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি রেখে দিয়েছিলাম। এবার সেই তেলেই আমি দিয়েছিলাম 5 ফোড়ন, কিছুটা রসুন, পেঁয়াজ আর টমেটো সব কুচিয়ে রেখেছিলাম। সব কুচোনো একটু একটু করে আমি দিয়ে দিয়েছিলাম। তো আমি ভালো করে সব নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন পেস্ট দিলাম। প্রথমে আমি আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো খুন্তির সাহায্যে। তো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের স্বাদের মতন দিতে পারেন। আর এখানে লবণ দিয়েছিলাম। তো সব মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে, তার জন্য একটুখানি আর একটু চিনি দিয়েছি পরিমাণ মতো। একটু চিনি দিলে আর কি তরকারি টেস্ট হয়। আপনারা স্কিপ করতে পারেন, দিতেও পারেন যে যাটা পছন্দ করেন। তো এখানে আমি সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভিজিয়ে রেখে মশলাগুলো আমি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটু টমেটো পেস্ট দিলাম। তো আমি সব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর এসছে, দারুণ সুস্বাদু। এবার মশলা ভাজা হয়ে গেছে, আমি এখানে সে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চারিদিকে মশলাগুলো মাখিয়ে নিয়েছি সবজির চারিদিকে। এখানে আমি বড়িটাও দিয়ে দিলাম একবারই। সবার মধ্যে মশলাগুলো মিশে যাবে যেহেতু, সেই জন্যে আপনারা এই রেসিপি করে দেখতে পারেন। দারুণ সুস্বাদু হবে, খেয়ে দেখতে পারেন। তরকারিটা দারুণ হয় খেতে। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো এখানে জল দেবো, যেহেতু আমি মাখা মাখা তুলবো সেই জন্য বেশি জল দিলাম না, পরিমাণ মতন জল দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি জল দিয়ে। তো আমার ভালোভাবে মশলাগুলো মিশিয়ে জল দিয়ে নাড়া হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার এটা আমি 10 মিনিটের জন্যে আমি সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। তো 10 মিনিট পর দেখো বন্ধুরা, আমি নেড়ে চেড়ে তরকারিটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।